রংপুরের পীরগাছায় গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড সংলগ্ন ভবনে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন এই কার্যালয় ও দলের রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি এম.এ. জিহাদ পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ। উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তোফাইল আহমেদ তুষার, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল রতন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন এবং উপজেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সবাই সে লাইনে আছি। আমরা কিন্তু আমাদের যে প্রত্যাশা যেটা ছিল আমরা কিন্তু সেটা এখন পর্যন্ত পাইনি। সকলেই সমন্বিতভাবে পীরগাছা উপজেলাকে বিগত সময়ে যেভাবে আগায় নিয়ে গেছেন সেইভাবে পুনরায় আবার আগায় নিয়ে আসবেন। আপনারা সব সময় আমাদের সহযোগিতা করবেন এই বলে কার্যালয় থেকে অন্তত হতে পারে। এই কার্যালয় সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের সবার জন্য উন্মুক্ত হয়। দীর্ঘ সময় পার করতে পারি এই কার্যালয়ে এবং স্থায়ীভাবে যেন একটা কার্যালয় নিতে পারি। টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে যাবতীয় কিছুর খবর প্রকাশিত হয়েছে। একমাত্র গণ অধিকার পরিষদ বৃহৎ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও 0% তাদের অপরাধ কর্মকাণ্ড। আপনারা জনগণের কাছে এই কার্যালয় থেকে গণ অধিকার পরিষদের বার্তা নিয়ে যাবেন। প্রত্যেকটা জনগণকে গণ অধিকার পরিষদ অর্থাৎ ট্রাক মার্কা ভিপি নুরুল হক নুরের বার্তা পৌঁছাই দেবেন। প্রত্যেককে আহ্বান জানাবেন, এসো তরুণ দলে দলে গণ অধিকারের ছায়াতলে, যেখানে কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতি বা চাঁদাবাজির কোনো ঠাঁই। তাদেরকে সহযোগিতা করবো গণ অধিকারের ব্যানারে। আমরা জনগণের পাশে থাকবো, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করব এবং পীরগাছাকে গণ অধিকারের একটা ঘাঁটিতে পরিণত করব। কথা ভাই